রক্তাক্ত চাঁদ দেখল বিশ্ববাসী। 14 মার্চ শুক্রবার রাতে আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আকাশের চাঁদকে রক্তের মতো লাল দেখা যায়। এ ঘটনাকে বলা হয় ব্লাড মুন বা রক্তচাঁদ। মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, প্রাচীন চীনা সংস্কৃতি, এমনকি আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীন সংস্কৃতিতে এই ঘটনাকে অশুভ সংকেত ধরা হতো। পবিত্র রমজানের মাঝামাঝি হঠাৎ এই ব্লাড মুন কেন হলো? আবার কবে ঘটতে পারে এমন ঘটনা? 14 মার্চ ছিল পূর্ণ চন্দ্রগ্রহণের তারিখ। এ সময় পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে। উত্তর আমেরিকার বাসিন্দারা খুব আনন্দের সাথেই উপভোগ করছিলেন এই দৃশ্য। এর মধ্যেই ধীরে ধীরে লাল রং ধারণ করে চাঁদ। আকাশে প্রায় 66 মিনিট স্থায়ী ছিল এই রক্তচাঁদ। মায়ান, ইনকা বা প্রাচীন ভারতীয় সভ্যতার লোকেদের বিশ্বাস ছিল চাঁদ এমন লাল রং ধারণ করার অর্থ হচ্ছে পৃথিবীর উপর নেমে আসছে ঘোর বিপদ। এমনকি বাইবেলের ভাষ্যমতে বিচার দিবসের নিদর্শন হচ্ছে এই রক্তচাঁদ। তবে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন গবেষণা থেকে এখন এটা একেবারে পরিষ্কার যে ব্লাড মুন কোনো অতিপ্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি খুবই স্বাভাবিক একটি মহাজাগতিক ঘটনা। সাধারণত পূর্ণ চন্দ্রগ্রহণের সময় এই ঘটনাটি ঘটে থাকে এবং এটি তেমন কোনো বিরল ঘটনাও নয়। কয়েক বছর পরপর প্রায় নিয়মিতভাবেই ঘটে ব্লাড মুন। তবে অধিকাংশ সময় সমুদ্রের উপর থাকে, তাই লোকালয়ে সচরাচর দেখা যায় না। সহজ ভাষায় বলতে গেলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় থাকে। তখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে চলে আসায় সূর্যের আলো ঠিকমতো চাঁদে পৌঁছতে পারে না। কিন্তু এই সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের সেই আলোকে প্রতিসরিত করে, যার ফলে সূর্যের আলোর বাকি রঙগুলো এদিক সেদিক ছড়িয়ে গেলেও শুধুমাত্র লাল রং চাঁদ পর্যন্ত পৌঁছায়। আর তাই পৃথিবী থেকে চাঁদকে লাল দেখায়। চাঁদকে রক্তের মতো লাল দেখায় বলে একে ব্লাড মুন বলা হয়। ব্লাড মুনের সাথে আসলে কোনো অশুভ শক্তি বা পৃথিবীর বিপদের সম্পর্ক নেই। এটি শুধুমাত্র আলো ছায়ার খেলা। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদ ও সূর্যের গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর জন্য হয় না, বরং এগুলো আল্লাহর নিদর্শন। তাই যখন তোমরা এগুলো দেখবে, ইবাদতে মনোনিবেশ করো। 14 মার্চের ব্লাড মুনটি বাংলাদেশ থেকে দেখা যায়নি, কারণ সে সময় বাংলাদেশের দিন ছিল। তবে এতে হতাশ হবার কোনো কারণ নেই। চলতি বছর 7 থেকে 8 সেপ্টেম্বর আরও একটি ব্লাড মুন হবে এবং সেটি বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানান দিয়েছেন গবেষকরা। আর খালি চোখে ব্লাড মুন দেখাও একেবারে নিরাপদ। কিন্তু যদি ভালো মানের দূরবীন অথবা টেলিস্কোপ থাকে, তাহলে আলোচনার খেলাটা আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।